যারা যারা পৃথিবীকে ভালোবাসে বা পৃথিবীর বড় ফ্যান ঠিক আমার মতো, তারা তো সবাই জানে যে পৃথিবী এখন মডেলিং করতে শুরু করেছে। আর সব থেকে ফেমাস মুয়া মানে বিউটিশিয়ান, তার কাছে আমাদের পৃথিবী হয়েছে মডেল। পৃথিবীর এই লুকটা জাস্ট দেখো, কত সুন্দর লাগছে না? আমরা তো সবাই একবার পৃথিবীকে দেখতে চেয়েছিলাম এই বউ লুকে, আই মিন ব্রাইড লুক। তারপর পৃথিবী পরেছে এত সুন্দর ডিপ পার্পল কালারের শাড়ি, তার সাথে এই মেকআপ, জাস্ট ওয়াও লাগছে। তাহলে চলো আজকে পুরো ব্লগটা আমরা দেখতে থাকি। আজকে আমাকে কেমন লাগছে? কে প্রীতি দিদিকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে, এনে রাজরানী লক্ষ্মীর মতন লাগছে, আর পারো অ্যাকচুয়ালি পারোর মতন লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো নাই, বয়স হয়ে যাচ্ছে আর রোগ ব্যাধি তো হয়ে যাচ্ছে। আমি তো এখন বাজে সকাল 9টা আর আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আমাকে বের হতে হবে কলকাতার দিকে। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে আমি একটা নিউ লুকে সাজতে চলেছি, আর সেইটা সাজাবে আমাকে রাজা দাদা। আর সেই সাজটা আমাকে সাজাচ্ছে রাজা। আর সেই না, আমার হচ্ছে না কেন আজকে, আমি কেন পারছি না আজকে ব্লগ করতে? আমার কি হয়েছে, কি চাই, দাবিটা কি পৃথি তোর বল, কি চাই তোর? ডিপ্রেশন 100 বার টেক নিয়ে নিলাম, ইন্ট্রোটাই দিতে পারছি না ঠিক করে। ব্লগ বানাতে হবে না, তুই ভুলে যা ব্লগ বানানো, কি আছে ব্লগ বানিয়ে তোর কি হবে? তোকে তো ভিক্ষা করতে হবে এরপরে। চলো লাস্ট বার, এবার যদি না হয় আমি ক্যামেরা ফেলে দিয়ে কাজে চলে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9টা আর আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমি যাব বিদেশে, না কলকাতা। কলকাতাতে আজকে আমার কাজ রয়েছে রাজা দাদার সাথে। এর আগে দুটো লুক দিয়েছিল আমাকে রাজা দাদা, যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। আর প্রথম এই প্রফেশনে ঢুকেছি, তো অনেকের অনেক ধরনের মতামত, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না। যাই হোক, তারপরেও আমি বলবো রাজা দাদা, তারপরে পূজা দিদি, যাদের সাথে আমি অলরেডি কাজ করে এসেছি, তাদের হাতে তো জাদু আছে ভাই, বলতেই হবে। তো এই কাজটা আজকের রাজা দাদার সাথে 3 নম্বর কাজ আমার। আমাদের দুজনের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, আমরা দুজনেই ভীষণ কমফোর্টেবল। দুজন কাজ করলে পরে বেশ একটা ভাইব পাই আর কি দুজনেই। তো দাদা আমাকে আবার ডেকেছে ডেমো ক্লাসের জন্য, তো সেখানেই আমি এখন যাব। আমার উবের বুক করা হয়ে গেছে, দেখে নি কত দূর আছে, তারপরে আবার গল্প করবো তোমাদের সাথে। আচ্ছা, উনি আসছেন, উনি আর 2 মিনিটের মধ্যে ঢুকবে। তো যাই হোক, চলো বের হই, আর বাদ বাকি কথা যেতে যেতে বলি তোমাদের সাথে। হ্যাঁ দিদি, পাপা তোমার ব্যাগ দাও তো, স্কুল ব্যাগ। পাপা তোমার স্কুল ব্যাগটা দাও তাড়াতাড়ি। দেখেছো কোনো মানে আছে দাদা ভাই, কোনো মানে আছে? পুরো রেকর্ড হলো কিন্তু ভিডিওতে। আমাকে ধাপ্পা দিচ্ছে না, আজকে রাজা দাদার সাথে কাজ রয়েছে তো বেরোতে হবে। তুমি রান্না করবে আজকে? ও আচ্ছা, তাহলে আমি বের হলাম, দিদি তো ঘুমাচ্ছে। দাদা ভাই আসলাম, হ্যাঁ পাপা বাই। কি গরম বলো তো, এই গরমের মধ্যে আর বাঁচতে পারছি না, জানো তো। কোথায় একটু এসির মধ্যে থাকবো, সুখে থাকবো তা না। পুছো যারা পুছো এ ক্যা হুয়া হ্যায়। তোমরা জানো আমার কত বড় প্রবলেম হয়েছে? সেই যে 7 জন্ম আগে ঠান্ডা লেগেছিল, কিছুতেই সারছে না। সারবে কি করে? আমি তো ছোট লোক একটা, আমি তো ফ্রিজের জল ছাড়া খাই না। ও সরি, আমি তো বড় লোক, আমার ফ্রিজ আছে। আমার মা যদি থাকতো না আমার সামনে, আমার গলা পাড়িয়ে ধরতো। আমি ফ্রিজের জল ছাড়া কিছুতেই খেতে পারি না। আর এখন ঠান্ডাটাও সারছে না, সাথে গলার ভয়েসটা আমার ঠিক হচ্ছে না, পুরো ব্যাটা ছেলের মতো গলার ভয়েস হয়ে যাচ্ছে।
থ্যাংক ইউ। চলে এসেছি আমি আমার লোকেশনে। স্টুডিওটা কোনটা সেটাই তো বুঝতে পারছি না, কাকে জিজ্ঞাসা করব। আঙ্কেল আরপি স্টুডিও কোনটা? আরপি স্টুডিও আজকে আমার কল টাইম ছিল 10:30, আমি এসে পৌঁছে গেছি। তোমরা সবাই কখন এসে পৌঁছেছো? হ্যাঁ 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 আচ্ছা, আমি আর ওই ফার্স্ট বসো। রাজা দাদা চলে এসেছে। হ্যাঁ আজকে আমি রাজা college যাবো কুন্ডু বলেছি। হিয়ার। বলো এটা রাজা কুন্ডু হিয়ার। আচ্ছা, আজকে যে লুকটা হচ্ছে পৃথির পর, আগে পৃথি সম্বন্ধে বলি। পৃথি আমার সাথে 3 নম্বর কাজ। পৃথি খুব মিষ্টি মেয়ে, এটা ভিডিওর জন্য বা ওর ব্লগের জন্য এটা বলছি না। ও এত মিষ্টি কী করে সম্ভব যেটা আমি জানি না, কিন্তু আজকে ওর পরে যে লুকটা হচ্ছে, যে লুকটা আমি ক্রিয়েট করছি, তোমরা দেখতে থেকো। আর অবশ্যই জানিও কেমন কি হবে। আর ওকে নিয়ে যত কম বলা যায়, ওকে আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমার মা ওকে দেখতে চেয়েছে যে একদিন পৃথিকে নিয়ে আয়, তো একদিন বাড়িতে নিয়ে যাব, আর সেই দিন বাড়িতে একটা লুক করবো। কালকে কাকিমার ওই ইসের ভিডিওটা দেখছিলাম, গেম খেলে হাসছিলাম। ও আমার মা তো গেছিল হচ্ছে কি জন্য, লাখ টাকা লক্ষ্মী লাভে, সেখানে উনি 1,18,000 টাকা জিতেছে। সেখান থেকে উনি আবার 50 টাকা ডোনেট করে এসেছে, আবার বলেছে তোদেরকে 10,000 টাকা দেবো, ওটাতে পিকনিক করবি। বাহ নাইস। আজকে পৃথির পরে যেটা লুক হচ্ছে, পৃথি দৌড়তে দৌড়তে এসেছে, খুব কলটাই মেনটেন করেছে, ভীষণ একটা প্রফেশনাল হয়েছে। আর আজকে যে লুকটা হচ্ছে তোমরা দেখতে থাকো। সকালবেলা তো না খেয়ে এসেছি, তাই এখান থেকে খাবার অর্ডার করে দিল দাদা। খেয়ে একেবারে ক্লাসে ঢুকবো। আর বসলে তো আমাকে টানা 7 ঘন্টা বসে থাকতে হবে, প্রায় 7 ঘন্টা না হলেও ম্যাক্সিমাম 5 ঘন্টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়ি পরে রেডি হয়ে নেব, তারপরে যাব দাদার ক্লাসে। দাদা ভেতরে অলরেডি ক্লাস করাতে শুরু করে দিয়েছে, তো আমি শাড়িটা পরে রেডি হয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আর আজকে আমার মুখ না দেখে তোমরা আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ। এই ক্যামেরাটা দিয়ে আমি ব্লগ বানাই। ক্যামেরাটা পুরো আমার মুখের সামনে রয়েছে, মনে হচ্ছে আমার এক চোখ দিয়ে আমি তোমাদেরকে দেখছি। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দিই। এই যে চলো রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শাড়িটা পরে এত ভালো লাগছে কি বলবো, কালারটা এত সুন্দর। তো চলো এখন ক্লাসে যাব, দাদা রয়েছে ভেতরে, এবার আমাকেও যেতে হবে, সময় হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো, কেমন ভালো লাগছে? লাগছে? কেমন লাগছে? মানিয়েছিল কি? আজকে লুকটা দারুণ লাগছে। আজকে লুকটা দারুণ আসবে একদম। আর ভীষণ সবাই এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ আমার মতো এক্সাইটেড সবাই। এখন আমরা ইউজ করছি টি16 প্যালেট, তোমরা এই প্যালেটটা কিনে নিও, খুব ভালো। আজকে যে আমরা আই মেকআপটা করছি পৃথিবী পরে, সেটা হচ্ছে নো আই মেকআপ। কি আই মেকআপ? নো আই মেকআপ। এবার নো আই মেকআপ তোমরা কখন করবে, কাদের পরে করবে, এটা তোমার প্রপার নলেজ থাকা দরকার। কি থাকা দরকার? প্রপার নলেজ, না কিন্তু হবে না। দেখো, কোনো যদি হেভি শাড়ি পরে বা খুব ডার্ক কালারের শাড়ি পরলো, তখন কি তোমরা একটা নো আই মেকআপ করতে পারো। অবশ্যই ক্লায়েন্ট চয়েস। ক্লায়েন্ট যদি সে গ্লিটারি চায়, ক্লায়েন্ট যদি আই মেকআপ চাই, তাহলে তোমাকে করতে হবে। কিন্তু আমার মতে এরকম ডার্ক কালারের শাড়ির পরে তুমি একটা নো আই মেকআপ করতে পারো। নো আই মেকআপ বলতে একটু হলুদ, মানে ইয়েলো কালারটা, একটু ব্রাউন কালারটা, একটু ওয়াইন কালারটা দিয়ে এরকম স্মাচ করে দিলে, তুমি চোখের নিচে স্মাচও করতে পারো কালো, বা ছেড়েও দিতে পারো, তুমি লাইনারও পরাতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ল্যাশও পরে দিতে পারো। মোট কথা তোমাকে রাখতে হবে পুরো সাটল। আমি খুব সাটল লুক পছন্দ করি। পৃথিবীর পরেও আজকে ঠিক তেমন লুক করা হচ্ছে, নো আই মেকআপ। না, নতুন লুকে এক্সপেরিমেন্ট করবে না, যার পরে দীর্ঘদিন ধরে কাজ করো তারপরে করবে। পৃথিবীকে আজকে কি লাগছে? সবাই অনেক প্রশংসা করছে। তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে, আরো ক্লোজে নিয়ে যাচ্ছি। আমি কোনো প্যারিশ, কোনো ফিল্টার, কোনো
এডিটিং এ সমস্ত কিছুই করি না বেসিক্যালি, মানে আমি এগুলো দিই না, এই ফিল্টারগুলো যা আছে ন্যাচারাল। তো ন্যাচারালে দেখো তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে, কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের পৃথির এই লুকটা কতটা ভালো লেগেছে, তোমরা জানাতে ভুলো না। পৃথি কি বলতে চাও আজকে? আমি তো নিজে আয়নায় দেখিনি, একটু দেখিয়ে নিজেকে। তুমি এখন আয়না সবাই দেখোনি? বলছে টিপ পরে নাকি খুব সুন্দর লাগছে আমাকে, তাহলে আমি একটু দেখি নিজেকে। আমার কি দাঁতে এখনো লিপস্টিক লেগে আছে? না ঠিক আছে, আসলে এটা একটুখানি 5 মিনিট গেলেই ঠিক হয়ে যাবে। না হ্যাঁ, ওটা মানে লেগে যাচ্ছে সেটা হ্যাঁ, কখনোই আমার যাবে না। রিয়াকশনটা নাও দেখি, আমাকে আমি নিজেকে ওকে দেখি। ওকে দেখা, ওকে কেমন লাগছে, একটা আয়না দাও। ওকে একটু আয়না দাও, ওকে একটু আয়না দাও, আয়না দিয়ে ওকে দেখাও কেমন লাগছে। কনসিলার প্যালেটটা নিয়ে দেখো আর পিঠেই প্রফেশনে। ও ভাই, চোখটা কি সুন্দর লাগছে, টিপটা পরে সে মিষ্টিও লাগছে। মিষ্টি ভালো লাগছে। আমার আমি নিজের প্রশংসা নিজে কি করে করি বলো তো? করার জন্য তো এই যে বোন দিদিরা বসে আছে। আমার তো নিজে খুব ভালো, আমার তো বউ সাজতে এমনিও ভালো লাগে। ছোটবেলায় মায়ের শাড়ি পরতাম শুধু আগে, আর এখন তো পুরো নিজেকে বউ রূপে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ঠোঁটটা কি দারুণ এঁকেছো দা। আজকে একটু অন্যরকম, আজকে তোর স্টাইলে। হ্যাঁ, খুব আগের দিন রাজাকুণ্ড সাইন আপ ছিল, তারপরের দিন ছিল হচ্ছে রাজাদা বুঝে গেছে আমাকে কিরকম। তারপরের দিন ছিল ওয়েস্টার্ন একটা লুক, আর আজকে সোফার। যেহেতু ও খুব হেভি সাজে না, আমি যে মোটা কাজল পরাই, লাইনার পরাই, এটা ওর জন্য আমি ভাবছি না, আমি একটু অন্যরকম ডিফারেন্ট তাই করেছি। খুব মিষ্টি লাগছে এই জায়গাটা, দেখো এত মানুষ সিরিয়াস গ্লো করছে ট্রেনিং করলাম। তো সবটা দেখে নিলে তো সব সারপ্রাইজটাই মিস চলে যাবে। লাস্টে এমন একটা জিনিস হবে যে যেটা তোমরা দেখে বলবে যে সত্যি এটাই কি আমাদের পৃথিবী, তাই বলবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর পৃথিবীকে এই মডেল লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আই মিন ব্রাইড লুকে। আর এই ভিডিওটা যদি পৃথিবীর কাছে পৌঁছে থাকে তাহলে পৃথিবীকে জাস্ট আমি একটা কথাই বলবো, তোমাকে জাস্ট চুমু লাগছিল দেখতে। তুমি এত সুন্দর লাগছে, লিটারালি আমি মেয়ে হয়ে তোমার উপর ফিদা হয়ে গেছি, ক্রাশ খেয়ে গেছি একবারে।